কাল বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচন। মথুরাপুর কেন্দ্রে অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর বুথে কাল পুনর্নির্বাচন হবে। কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল বিজেপি। বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গার ৬১ নম্বর বুথেও হবে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত পুনর্নির্বাচন হবে। আগামীকাল দুটি কেন্দ্রে পুনর্নির্বাচন, কাকদ্বীপের ২৬ নম্বর বুথ এবং দেগঙ্গার একটি বুথে পুনর্নির্বাচন রয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, দেখো, কালকে ভোটের পর আজকে স্ক্রুটিনি চলছিল এবং স্ক্রুটিনির পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত উপনীত হয় যে দুটি বুথে পুনর্নির্বাচন করা হবে। একটি বুথ হচ্ছে মথুরাপুর, যেটা ১৩১ কাকদ্বীপ এসির আন্ডারে পড়ছে, ২৬ নম্বর বুথ। আদিরমহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ এসপি স্কুল, এখানে ভোট হবে। জানিয়ে রাখি যে এই যে বুথে যে নির্বাচন হয়েছিল তা নিয়ে বিজেপি অভিযোগ জানিয়েছিল যে রিগিং এবং ফলস ভোটিং পড়েছে এবং সেখানে প্রায় ১:৩০ থেকে এই ফলস ভোটিং এবং রিগিং শুরু হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশন খতিয়ে দেখেছে এবং খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আরো একটি বুথ রয়েছে যেখানে বারাসাত দেগঙ্গা এসির আন্ডারে পড়ছে এবং সেটা হচ্ছে কদম্বগাছি ৬১ নম্বর বুথ, কদম্বগাছি সর্দারপাড়া এসপি স্কুল, রুম নাম্বার ২। এখানেও কিন্তু কালকে পুনর্নির্বাচন হচ্ছে এবং অবশ্যই পুনর্নির্বাচন যখন হচ্ছে তখন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য যাতে মানুষের কাছে এটা পৌঁছয় যে এটা পুনর্নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যবস্থা করার কথা বলা হয়েছে। যেহেতু এটা একেবারে তোমার কাকদ্বীপের এসি এবং দেগঙ্গা এসিতে হচ্ছে, বুথে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই যাতে সেখানকার মানুষ জানতে পারে এবং অবশ্যই তাদেরকে অবহিত করার জন্য কিন্তু বলা হয়েছে যে ড্রাম বাজিয়ে বাজিয়ে যাতে তাদেরকে কাছে পৌঁছানো যায়, যাতে কালকে পুনর্নির্বাচন রয়েছে সেক্ষেত্রেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই এত ভোটের পর, সপ্তম দফা ভোটের পর কিন্তু একটি মাত্র পুনর্নির্বাচন হচ্ছে, সেটাও কিন্তু দুটি বুথে হচ্ছে এবং কালকে সকাল ৭টা থেকে এই নির্বাচন আবার শুরু হবে এবং অবশ্যই ৪ তারিখে কাউন্টিং রয়েছে। তার আগে কিন্তু আজকে স্ক্রুটিনি ছিল, স্ক্রুটিনির পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে দুটি বুথে পুনর্নির্বাচন করার। ধন্যবাদ রোমা। ভোট শেষ হলো, অশান্তি হিংসার কোনো বিরাম নেই। কলকাতা থেকে জেলা আক্রান্ত একের পর এক বিজেপি কর্মী। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। বেলেঘাটা ট্যাংরায় তাপসরায় পোলিং এজেন্টদের মারধর করা হয়। সোনারপুরের খেয়াদহে মাথা ফাটে বিজেপির বুথ সভাপতির। অন্যদিকে বেলেঘাটা নারকেলডাঙ্গায় ঘরছাড়া বিজেপির বহু কর্মী সমর্থক। পাল্টা তৃণমূল কর্মী বাড়ি ভাঙচুর করা হয়। ভাটপাড়ায় অর্জুন সিং এর এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি হয়। নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমা পড়ে। ভোট শেষ হয়েছে কিন্তু সেই সন্ত্রাস, সেই ভয়ের বাতাবরণ ব্যারাকপুরে অশান্তি ছড়িয়েছে ফের। ভাটপাড়ায় বোমাবাজির ঘটনা, অন্যদিকে নৈহাটিতে তৃণমূলের পার্টি অফিস, সেখানে বোমাবাজির ঘটনা ঘটেছে। ভাটপাড়ায় অর্জুন সিং এর নির্বাচনে এজেন্টের বাড়ির সামনে বোমা পড়ল। আর দুটি ঘটনাতেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি এবং তৃণমূল।